রাহমাতুল লিল আলামিন কেমন নবী রে। আজকে আমরা ওয়াজ করতে যাই, মাহফিল ইন্তেজামিয়া কমিটি নবীর সম্মানে আমাদেরকে সম্মান করে নায়েব রাসূল হিসাবে খাবার দাবার হাদিয়া ইত্যাদি ইত্যাদি সম্মান ইজ্জত কথা গণ ঠিক না বেটি। রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী রে, যিনি 3 দিনও না খাইয়া ইসলাম প্রচার করেছে, 4 দিনও 1 সপ্তাহ নবীজি খেতে পারে না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। সন্তান মরলে কাঁদে, ব্যথা পেলে কাঁদে, জ্বর উঠলে কাঁদে, নবীর জন্য কয়জনে কাঁদে। নবীর জন্য যদি কেঁদে চোখের পানি ছিঁড়ে দেন, আল্লাহর কসম এই চোখের পানি বৃথা যাবে না। অনেকে কয় হুজুর আপনাকে মাঝে মাঝে ইউটিউবে দেখে আপনি কাঁদেন, আসলে কি রিয়েল কাঁদা নাকি লোক দেখানো? আস্তাগফিরুল্লাহ, মানুষ দেখানো কান্না এটা শিরিকের সমতুল্য কথা গণ ঠিক না বেঠি? আল্লাহ মাফ করুন, আমার নবীজির কষ্টের ঘটনাগুলো যখন মনে হয়ে যায় চোখে পানি রেখে ধরে রাখা যায় না রে। নবী আমার এত কষ্ট করেছে, তাইফের ময়দানে নবীকে রক্তাক্ত করে দিয়েছে, উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন নবীজির দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। নবীর বুক মুবারক থেকে টপ টপ করে রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ার আগে মালিক ইবনে সিনান দৌড়াইয়া এসে 2টা হাত নবীজির দাড়ি মুবারকের নিচে এইভাবে বাড়িয়ে দিয়েছে। নারে এই রক্ত জমিনে পড়তে দিব না, যদি জমিনে রক্ত পড়ে আর এই রক্তে যদি কারো পায়ে লাগে তার জিন্দেগীর সব বন্দেগী বরবাদ হয়ে যাবে। কেননা আল্লাহ কোরআনে বলেছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের মনের অজান্তে যদি আমার হাবিবের শানে বিন্দু মাত্র বেয়াদবি হয়, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোদের জিন্দেগীর সব বন্দেগী আমি আল্লাহ বরবাদ করে দিব। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর আমার দেশে বড় বড় আলেম যারা নাহু সরফ বুঝে, কোরআন হাদিস বুঝে, নবীর শানে কত গুস্তাকি কত বেয়াদবি করতেছে। মিলাদ কিয়াম হয়, এরা নবীর শানে ইজ্জত হওয়ার ভয়ে দাঁড়ায় না, বসে থাকে। কথা কন, কি কষ্ট নিতেছেন বাবা? মালিক বিন সিনান নবীজির দাড়ি মুবারকের নিচে এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে, টপ 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 করে রক্তের ফোঁটাগুলো মালিক বিন সিনানের হাতের মধ্যে পড়তে 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 2টা হাত নবীজির রক্তে রক্ত মুবারক দিয়ে ভরপুর হয়ে গেছে। আমাদের মতো নয় রে নবীর রক্ত, নবীর প্রস্রাব আমাদের মতো নয়। নবীর গাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে সাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায়।
বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় উস্তুনে খান্নানা ছিল খেজুরে গাছের নাম। সুবহানাল্লাহ না, একটা গাছ ছিল যেই গাছ ধরে আমার নবীজি মসজিদের মধ্যে খুতবা দিত। আমার নবীজি যখন জাউ গাছের একটা মিম্বার হাদিয়া পেয়েছে, নবী ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের ঢালটা পাশে রেখে দিলেন, আর খেজুর গাছটা নবীর স্পর্শে জীবিত হয়ে নবীর বিরহে কান্না শুরু করেছে। আর জোরে কান্না, আল্লাহু আকবার। সাহাবীরা দেখে বলে, হুজুর কে গুনগুন করে মসজিদের ভিতরে কাঁদতেছে? ভালো করে তালাশ করে দেখা গেল উস্তুনে হান্নানা খেজুর গাছের সেই টুকরোটি আমার নবীর বিরহে কাঁদতেছে। খেজুর গাছ নবীজিকে চিনে? আমার দেশের নামধারী আলেম নামের জালেমেরা নবীজিকে চিনে নাই। কথা কোন ঠিক না বেঠে? ও খেজুর গাছ, তুমি কিভাবে জীবিত হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর হাতের স্পর্শে আল্লাহ আমাকে জীবন দান করেছে। ছোট্ট সাহাবী বদরের প্রান্তরে আবু জেহেলকে কতল করতে গিয়ে তার হাত কোরবানি হয়ে গেছে, দুই টুকরো হয়ে গেছে। সেই যুদ্ধের পর আমার নবীজি থুতু মুবারক দিয়ে যখন আমার নবীজি তার কাটা হাতের মধ্যে লাগায়া দুই টুকরো হওয়া হাতটাকে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিনা অপারেশনে তার হাতটা জোড়া লেগে গেছে। আর একটা জোরে কান্না সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, মালিক বিন সিনান মনে মনে ভাবতেছে, আমি কি করব? এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে ফেলি, কারো পায়ের মধ্যে লাগলে বেয়াদবি হবে, গোস্তাকি হবে। তাই তিনি আমার দয়াল নবী, মায়ার নবী রক্ত মুবারক পান করে ফেলেছে। রক্ত পান করা হারাম। কোরবানিতে আপনারা পশু জবাই করেন, গোস্ত আনেন, হাড্ডি আনেন, মগজ আনেন, অনেকে গরুর বড়ি পর্যন্ত নিয়ে আসে, রক্ত আনেননি। কথা গণ বন্ধুরা আমার, কিন্তু মালিক বিন সিনান রক্ত পান করেছে। জান্নাতি নবী দেখে বলে, তুমি জান্নাতের টিকিট পেয়ে গেছো। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই ইহুদি নারী যখন আমার নবীজিকে ছাগলের গোস্তের মধ্যে বিষ মেখে আমার নবীর জন্য হাদিয়া দিয়েছে, 3 কিংবা 4 দিন হয়েছে, নবী কিছুই খাইতে পায় নাই। আমার ক্ষুধার্ত নবী গোস্তের প্যাকেটটা হাতের মধ্যে নিয়া যে মাত্র গোস্ত খাওয়ার জন্য নবী প্যাকেট খুলেছে, আহা, আমার নবী এক টুকরা গোস্ত লইয়া নিজের মুখের মধ্যে দিয়া চিবাইতেছে। আল্লাহু আকবার। সাহাবী বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ক্ষুধার্ত, সেই প্যাকেট থেকে গোস্ত নিয়া নবীর অনুমতি নিয়ে চাবাইতেছে। আমার নবীর মুখে দেওয়া গোস্তের টুকরা জবান খুলে গেছে। ইন্না হাযাল আযমা লা ইখবিরুনি আন্নাহু মাসমুম। গোস্তের জবান খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে খাবেন না, খাবেন না। আমার মাঝে ইহুদি বিষ মেখে দিয়েছে গো নবী। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি গোস্ত নাও বলতো আমার নবী জানে কি জানে না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? বলেন কোন পাগলে বলে নবী।
এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলেন এলেমের শহর গো নবী। ও বন্ধুরে আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী গুস্তা মুবারক মুখ থেকে ফেলে দিয়েছে। সেই নবীকে চিনানোর জন্য, সেই নবীর আজমত সম্মান বুঝাইবার জন্য এই তারাবুনিয়ায় আল্লাহর ওলিরা আগমন করেছে। জায়গার নামটা কি জানি? মাদবর পাড়া না? ও মাদবর কান্দি। সুবহানাল্লাহ না? আজ 15 বছর পর্যন্ত আল্লাহর ওলিদের আগমন, মারহাবা কন্যা। খাজা আবু তাহির হুজুর, খাজা আরিফুর রহমান আল্লাহর ওলি, ওনারা আসার কারণে আল্লাহ পাক এই এলাকার কবরের আযাব পর্যন্ত বন্ধ করে দেয়। মারহাবা কন্যা। হাক্কানি ওলিদের পাওয়ার আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? নাকি 2 দিন পরে মত পাল্টে যাবে? গভীর মনোযোগ বন্ধুরা আমার, তারা আসার একটাই উদ্দেশ্য, নবীর সম্মান বুঝানোর জন্য। কথা কোন ঠিক নি? আহা, পালঙ্কে বসিয়া নয়, এত কষ্ট করে ইসলাম প্রচার করে। এখন তো নবুয়তের দরজা বন্ধ, টুপি দাড়ি জুব্বা কাব্বা আমরা পেয়েছি একমাত্র আল্লাহর ওলিদের প্রচারের মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ, নবী বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই বাংলাদেশে কোন নবী আসে নাই। আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। বাবা শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন সিফাও সালাহ, যার মাজার শরীফ মুনার বনে রয়েছে, পশ্চিম এবং পূর্ব, মারহাবা কন্যা, তাকে দাফন করা হয়েছে উত্তর এবং দক্ষিণে। কিন্তু সবাই যখন 40 কদম চলে গেছে, বিকট শব্দ হয়েছে, সাথে সাথে আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাও সালার মাজারটা উত্তর এবং দক্ষিণ দিক থেকে ঘুরে পশ্চিম এবং পূর্বে চলে গেছে। কে কে গেছেন? মারহাবা। মুনারবন জান নাই? নাসিরউদ্দিন সিফাও সালাহ পূর্ব এবং পশ্চিমে মাজার জান নাই আপনারা? সিরুফিল আরদ, জমিনটা ভ্রমণ করবেন, ঈমান তাজা হবে বাবারা আমার। কথা কোন ঠিক না ঠিক? গভীর মনোযোগ বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আলা, সাবধান, সতর্ক, ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, আমার ওলিদের, আমার বন্ধুদের, লা খাউফ, কোনো ভয় নাই। বলতেছে কে? আল্লাহর ওলিদের ভয় নাই, বলতেছে কে? ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। মারহাবা কন্যা। আমরা মাজারে গেলে কয়, মাজারে যাও কেন? গাছতলা দরবার শরীফে যাও কেন? গাছতলা দরবার শরীফে গরু মহিষ দিলে লাভ কি? বলেনি? কথা কোন বলেনি? আল্লাহর হাবিব বলতেছে, আল আউলিয়া আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহর নবীদেরও মরণ নাই, আল্লাহর ওলিদেরও মরণ নাই। তারা স্ব রওজা এবং আল্লাহর ওলিদের স্ব মাজারের মধ্যে নামাজ আদায় করে। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। মারহাবা কন্যা।
তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো নবীর প্রেমিক সেই জনা বলেন। তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো নবীর প্রেমিক সেই জনা। সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই বাবে দেখায় প্রেমিক যে জনায়। মারহাবা কন্যা। এই আল্লাহর ওলিদের জীবনী নিয়ে কিছু কথা কইতাম নি বাবা, খারাপ লাগেনি? কারণ মাহফিলটা কিন্তু তরিকতপন্থী মাহফিল, কথা কন ঠিক নি? মাহফিলটাই কিন্তু তরিকতপন্থী মাহফিল, আল্লাহর ওলিদের স্মরণে মাহফিল। আল্লাহর ওলিদের বিষয়ে না বললে হক আদায় হবে? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের কেমন পাওয়ার! ঘরে ঘুমাইয়া কখনোই আপনি নবী পাবেন না, জান্নাত পাবেন না, আমার বন্ধুরাই আল্লাহ পাবেন না। হযরত ইব্রাহিম বিন আদহামের জীবনে খুলে দেখলাম, সুবহানাল্লাহ, তিনি ছিল একজন বাদশাহ। কি ছিল? বাদশাহ ছিল। বাদশার চলাটা রাজকীয় চলা। চলার সময়, সফরের সময় দুই পাশে পুলিশ ও বন্ধু সৈন্য থাকে, অস্ত্র থাকে, কথা কোন ঠিক না ঠিক? দামি দামি পালঙ্কের মধ্যে থেকে থেকে আরামে কাটায় বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। ওনার জীবনী খুলে দেখলাম বন্ধুরে আমার, কত দামি পোশাক, আহা কত দামি। বিছনার মধ্যে ঘুমায়, যেই বিছানাটার মধ্যে ঘুমাইতো, একদিন তিনি ঘুমাইতে গিয়া ওই বিছনার মধ্যে লম্বা একটা চুল পেয়েছে। কি পাইছে? চুল। পুরুষের চুল নয়, নারীর চুল। মেজাজ খারাপ হয়ে গেছে। এই আমার বিছনার মধ্যে কে ঘুমাইছে? যেই মেয়েটা, যেই দাসী মেয়েটা আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম বিন আদহামের বিছানাটা ঝাড়ু দিয়েছে, থরথর থরথর করে কাঁপতেছে। হায়, মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা কথা বলি, বাদশাহ আমার চুলের সাথে চুল মিশাইয়া যদি দেখে এটা আমার চুল, আমার গর্দানটাকে উড়িয়ে দিবে। থরথর করে কাঁপতে কাঁপতে ডেকে বলে, বাদশাহ, বাদশাহ গো, আপনার এই সুন্দর বিছানা ঝাড়তে যাইয়া আমি হাত দিয়ে দেখলাম এত আরাম, এত নরম, এত আয়েশ। তাই চিন্তা করলাম কখনোই তো এত আরামের বিছানার মধ্যে ঘুমাই নাই, একটু শুয়ে দেখি। আমি আপনার বিছানার মধ্যে শুয়ে গেছি। বাদশা মেজাজটা খারাপ হয়ে গেছে। তার জন্য 100 ডোরা চাবুকের আঘাত নির্ধারণ করেছে। ওই মেয়েটার শরীরের মধ্যে চাবুকের আঘাত মারে, প্রতিটা বাড়িতে আঘাতে আঘাতে খিলখিল করে হাসে। আল্লাহু আকবার। কান্নার পরিবর্তে সে হাসে। তুমি কাঁদো কেন? তুমি কাঁদো না, তুমি হাসো। হাসি ইয়ে মারি জো মার রাহা হে, তেরে হাতে মে শিপা হে। ইয়া রাসূলুল্লাহ বলেন না, তবিবে জলদে আনা, ये तबीब जल्द आना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। চিৎকার দিয়ে দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলনা ইয়া হাবিবাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হয়েছি রে!
সেই নবীকে এখনো আমরা চিনতে পারি নাই বলে আমাদের মতো বড় ভাই, নবী আমাদের বড় ভাইয়ের মতো। এ বন্ধুরা, কেমন নবীর উম্মত হয়েছি। বুখারী শরীফ ৪র্থ খণ্ড। সব নবীরা যখন হাসরের ময়দানে নাফসি নাফসি বলবে, মানুষগুলো নাফসি নাফসি বলবে, তখন আমার আপনার নবী তাহাতাল আরশি ফাআতাউ সাজিদান, আরশের নিচে সিজদায় পড়ে পড়ে উম্মতি বলে কাঁদবে। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ।